আসসালামু আলাইকুম। বিএনপি জামাত ইসলামের ভোটের ব্যবধান কত? হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। কেন? জেনে নিন। আমাদের বাংলাদেশে বর্তমানে আনুমানিক ১৪ কোটি ভোটার আছে। ১৪ কোটি ভোটারের মধ্যে তরুণ প্রজন্মের আনুমানিক ৪ কোটি ভোটার। ওই ৪ কোটি ভোটারকে একপাশে রেখে বাদ দিয়ে জেনুইন ভোট ধরে নিন ১০ কোটি। ১০ কোটির মধ্যে ৩৫% জেনুইন ভোট বিএনপির আছে, অর্থাৎ ৩,৫০,০০,০০০ ভোট। বর্তমানে বিএনপির এই ৩,৫০,০০,০০০ ভোটের মধ্যে প্রায় ১ কোটি ভোট শিফট হয়ে গেছে। কিভাবে শিফট হয়েছে সে আলোচনা আমি করেছি। বিএনপির ১ কোটি ভোট কোথায় গেল আমার পূর্ববর্তী ভিডিওতে। তো এই অবস্থায় বিএনপির সারা বাংলাদেশে নেট ভোট দাঁড়ালো ২,৫০,০০,০০০। অন্যদিকে জামাত ইসলামের ১০ কোটি ভোটারের মধ্যে ভোট আছে জেনুইন ১৫%, অর্থাৎ ১,৫০,০০,০০০। এই ১,৫০,০০,০০০ ভোটের মধ্যে বিএনপি থেকে শিফট হওয়া ভোটের পরিমাণ প্রায় আনুমানিক ন্যূনতম ৬০,০০,০০০। তাহলে জামাত ইসলামের ভোট দাঁড়ালো ২,১০,০০,০০০। এবার আসুন, এখানে ৫ কোটি ভোটের হিসাব যাওয়ার পরে এবার আসতেছে বাকি ৫ কোটি ভোট কোথায়। বাকি ৫ কোটি ভোটের মধ্যে ২ কোটি হচ্ছে সুইং ভোট, আর বাকি ৩ কোটি হচ্ছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ভোট। তাহলে এই ক্ষেত্রে আমি পূর্ববর্তী ভিডিওতে আলাপ করেছি আওয়ামী লীগের ভোট কোথায় যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং সুইং ভোট কোথায় যাবে তা এখনও নির্ধারিত হয় নাই। বর্তমানে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান তাদের নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন। সুইং ভোট তাদের আশ্বাসে প্রশ্বাসে যেদিকে যাবে সেটা আরও পরবর্তীতে বোঝা যাবে। তবে অন্যদিকে ৪ কোটি যে ভোটার আছে তরুণ প্রজন্মের ভোট, সে বিষয়ে আমি ব্যাখ্যা করেছি আমার পূর্ববর্তী ভিডিও। তার অধিকাংশই যাচ্ছে জামাতে ইসলামের দিকে। কেননা পাবলিক ইউনিভার্সিটিগুলির নির্বাচনে তাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সেই ক্ষেত্রে হিসাব করে দেখুন, হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। সুইং ভোট যেদিকে যাবে সেই সরকার গঠন করবে, এবং ব্যবধান হবে মাত্র ১০ হতে ২০টি আসনের। কেউই এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না আগামী সংসদে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।